কিছু আমাদের যাইতে ভাই আমরা বলি যাইতে ভাই, মানে আমরা আলেম পরিচয় দেই, তারাও আলেম পরিচয় দেয়। আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন, নিজে তো হারাম কবিরা গুলো করছেন। আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে, যারা বলবে, তারাও তো হারাম কবিরা গুলো লিপ্ত হবে। আপনারা বলছেন যে 15 বছর 16 বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি, মাপ চেতে হবে, এরপর আমাদের সাথে কথা হতে পারে। আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি রক্ত এবং গোশত তৈরি, ঠিক না? আল্লাহ তো আপনাদের রক্ত গোশত দেয় নাই, দেশে হলো বিএনপি আপনাদের রক্ত এবং গোশত, কথা ঠিক কিনা? আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, তারা কি ইসলাম চায়? জোরে বলেন চায়? আজকে তো পরিষ্কার হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে। এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক, ওলামায়ে কেরামদের উত্থান হোক, এই নীতি আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছে। এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু, আমি বলবো আপনার দিনকে রাত্র বানিয়েছেন। এবং কালকেও একটা সংবাদে শুনলাম, মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত, দক্ষিণের উত্থান, ইসলাম পন্থাদের উত্থান, তিনি এতে খুব বিস্মিত, চিন্তিত। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, আজকে চরমনাইকে দেখলেন কেন? ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি, চেষ্টা করা, এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি। কি কথা এটা না? আমাদের দোষ তো এতটুকুই, ইসলামের পক্ষে একটু বাক্স, এটা শুধু আমরাই দিয়েছি। কথা বলেন না কেন? এই বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হক সাহেবের গ্রুপ, তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই? আপনারা দেখেন নাই? দেখছেন? আচ্ছা, এরপরে খেলাফত মজলিস, আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস, তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই? কথা বলেন। ঐক্যজোট দেয় নাই? আচ্ছা, নিজাম ইসলাম দেয় নাই? জামাত ইসলাম দেয় নাই? এরপরে আমি বলবো যে জমিয়তে উলামা ইসলাম, তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে। তা আজকে চরমনাই শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি? অন্যান্য রাজনৈতিক ইসলামী তারাও দিয়েছে। তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন? তাদের ব্যাপারে ট্যাগ লাগাচ্ছেন না কেন? তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? তাহলে বুঝতে হবে যে আপনার এই আদর্শ, আপনার এই আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর এক ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আপনারা যতই চিন্তা করেন, এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এরা কিন্তু এখন সজাগ। যা বলবেন, যা মনে চায় তা করবেন। আর বারবার এই 16-17 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বারবার বিতর্কিত করেছেন। এখন আপনাদের গাতুরা তৈরি হয়েছে, কেন আমাদেরকে আওয়ামী লীগের সিল লাগানো যায় না? পারবেন না। আল্লাহ যদি রহমত করে, আল্লাহর যদি রহমত থাকে, আপনাদের দোয়া থাকে,
কখনোই পারবেন না। বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে। সেই